আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে একটা লং ভিডিও শেয়ার করছি। তো সেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিছানাটা ঠিক করে নিই, দেন ফ্রেশ হয়ে আমি সকালে নাস্তা করতে বসি। সকালের নাস্তা আমি পাউরুটি দিয়ে একটা চকলেট পিনাট বাটার খাই। এই চকলেট পিনাট বাটারের মধ্যে সুইটনেস অনেক কম আছে, যার জন্য এটা যে কেউ খেতে পারবে, আর এটার মধ্যে অনেক প্রোটিনও আছে। তারপরে পাউরুটিটা আর একটা সেদ্ধ ডিম খাই। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বারিন্দার গাছে একটু পানি দিচ্ছিলাম। ইউজুয়ালি দেখা যায় এই গাছগুলোতে আমার আম্মুই পানি দেয়, বাট সেদিন আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তাই আমি পানি দিই। দেন আমি আমার ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করি। আমার ড্রেসিং টেবিলটা অনেক মেসি হয়েছিল, অনেক দিন থেকে ক্লিন করব করে আর ক্লিন করা হয়নি, আমার এক্সাম ছিল। আমি যখন এগুলো গুছাচ্ছিলাম তখন আমার ভাইয়ের ছেলে এসে আমাকে হেল্প করছিল। এই টাইপের কোনো কাজ করতে গেলে ও সবসময় সবাইকে হেল্প করে। আমি যখন দেখলাম আমার এত মেকআপ প্রোডাক্ট, এগুলো তো জাস্ট অর্ধেক বের করেছিলাম, তখন আমি ভাবলাম যে যখন মেকআপ করতে যাই তখন তো মনে হয় কিছুই নেই। নর্মালি খুব একটা মেকআপ আমার করা হয় না, তারপরও কোথাও যাওয়ার সময় মেকআপ করতে গেলে মনে হয় কিছুই নেই, কিন্তু গোছানোর সময় দেখলাম এত প্রোডাক্ট। তো যাই হোক, এখানে আমি দুপুরে লাঞ্চ করতে বসেছি। আমি ভাত আর সবজি নিই। গরুর মাংস ছিল, বাট গরুর মাংস তো আমার খাওয়ার নিষেধ, এর জন্য আমি মাছ ভাজি খাই। আর এই মাছ ভাজিটা সেদিন এত মজা হয়েছিল, এটা আমার ভাবি রান্না করেছিল। মাশাআল্লাহ, আমার ভাবির হাতের রান্না অনেক মজা। আর ইদানিং বাসায় থাকলে আমার দেখা যায় দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর অনেক ঘুম আসে। তো এই ঘুম দূর করার জন্য আমি নর্মালি একটা হট কফি বানাই। হট কফির থেকে আমার কাছে কোল্ড কফিটা বেশি ভালো লাগে, বাট কোল্ড কফি বানানোর মতো এনার্জি আমার তখন একদমই ছিল না। আমি কফি বানিয়ে কফি খেতে খেতে এই বইটা পড়ি। আমি নর্মালি থ্রিলার সাসপেন্স বই পড়তে খুব পছন্দ করি, আর এই টাইপের বই আমার দেখা যায় বেশি দিন সময় লাগে না শেষ করতে। বাট এই বইটা আমি অর্ধেকও পড়া শেষ করতে পারিনি, কারণ মাঝখানে অনেক ভালো ভালো কিছু মুভি বের হয়েছিল, ওগুলা দেখতে দেখতে আমার আর বইটা পড়া হয়নি। এই নেহারিগুলো আমাদের কোরবানির ঈদের নেহারি, যেগুলোর কথা আমাদের একদমই মনে ছিল না। তো কি জানি একটা বের করতে যেয়ে ফ্রিজের থেকে এটা দেখে, তারপর আম্মু নেহারিগুলো আগের দিন রাতে পরিষ্কার করে মশলা দিয়ে জাল করতে দেয়, পরের দিন বিকালে একটু বাগার দেয়। বাগারে পেঁয়াজ বেরেস্তা করে দেয়, একটুখানি ময়দা দেয়, ময়দাটা একটু ঘন হওয়ার জন্য দেয়, একটু জিরার গুঁড়া, আর লাস্টে তেঁতুলের পানি দেয়। এগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ চুলার মধ্যে জাল করতে দেয়। আমার কাছে বাহিরের নেহারির থেকে ঘরে আমার আম্মুর হাতের নেহারিটা আমার খুব ভালো লাগে, কারণ বাহিরের নেহারিটা অনেক ঘন করে ফেলে, আর আম্মু একদম পারফেক্টভাবে বানায়, যে আমরা যেভাবে পছন্দ করি ওইভাবে বানায়। নর্মালি আমি একটা রুটিও কমপ্লিট করতে পারি না, বাট নেহারি বানালে আমি 2-3টা রুটি খেতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।